আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বিকেলের নাস্তার জন্য তৈরি করে দেখাবো ডিম পিঠা। অল্প কিছু সুজি, ডিম আর যদি আটা থাকে তাহলে কিন্তু এই পিঠাটা বানানো সম্ভব। খেতেও ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডিম পিঠার ডো তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম আর একটা ডিম ভেঙে নিব। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 30 মিনিট আগে বের করে রাখবেন। তারপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন। চিনি আর ডিমটাকে আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে কিছুক্ষণ ফেটিয়ে নিব। হ্যান্ড উইচটা দিয়ে কিছুক্ষণ ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিলাম। তাতে করে কি হয়েছে, চিনির যে দানাদার ভাবটা আছে সেটা কিন্তু চলে গিয়েছে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া, সাথে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব গুঁড়া দুধ, হাফ কাপ পরিমাণ দিয়ে দিব সুজি, আর এই সুজিটাকে না ভেজে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ আটা। ডিমের মিশ্রণের সাথে হাত দিয়ে সবকিছু মিশিয়ে নিব। ডিমের সাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এই যে দেখুন এমন হয়েছে। এখন এখানে নিয়ে নিব 1/3 কাপ গরুর দুধ। এই গরুর দুধটা অল্প অল্প করে দিব আর ডোটা তৈরি করে নিব। একসাথে দিয়ে দিবেন না, একসাথে দিয়ে দিলে কি হবে, ডোটা কিন্তু নরম হয়ে যাবে, তখন কিন্তু পিঠা তৈরি করতে গেলে সমস্যাতে পড়ে যেতে হবে। যে 1/3 কাপ গরুর দুধ নিয়েছি তা থেকে কিন্তু আমি 2 টেবিল চামচ গরুর দুধ এখানে দিয়ে দিয়েছিলাম। তা দিয়ে কিন্তু আমার হয়ে গিয়েছে, সম্পূর্ণ দুধটা কিন্তু লাগে নাই। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। আচ্ছা, তেলটা কেন দিচ্ছি, ডোটা যেহেতু অনেকটা আঠালো হয়ে গিয়েছে হাতের সাথে কিন্তু আটকে যাচ্ছে, মানে হাত দিয়ে মাখা যাচ্ছে না। তেলটা দিলে কি হবে, ডোটা কিন্তু সুন্দর করে মোথা যাবে। রান্নার তেলটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে মথে নিয়েছি আর এই যে পিঠার জন্য কিন্তু ডোটা আমাদের রেডি। পিঠাগুলো বানানোর আগে হাতের মধ্যে এভাবে একটু তেল লাগিয়ে নিব। এখন এখান থেকে অল্প করে ডো নিয়ে নিচ্ছি। পিঠাটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই তৈরি করে নিতে পারবেন। আমি খুবই সিম্পল একটা শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। ডোটাকে ঠিক হাত দিয়ে এভাবে একটু চেপে গোল করে নিচ্ছি। তারপর 2 হাতের তালু দিয়ে এটাকে এভাবে একটু গোল করে নেব। লম্বাটি শেপ করে দিচ্ছি। এই সাইডটাকেও কিছুটা লম্বাটি শেপ করে দিলাম। অনেকটা কিন্তু মেলা পিঠার মতো শেপটা করে নিচ্ছি। এই যে পিঠাগুলো ঠিক আমি এই শেপে তৈরি করে নিব। আরেকটি তৈরি করে দেখাই। আবারও অল্প করে এখান থেকে ডো নিয়ে নিব। তারপরে হাত দিয়ে এভাবে চেপে ডোটাকে গোলাকার করে দিচ্ছি। 2 হাতের তালু দিয়ে এটাকে এভাবে ঘষে একটু গোল করে নিব। লম্বাটি শেপ করে দিচ্ছি আর এই সাইডটাকে একটু এই যে এভাবে করে দিলাম। এই সাইডটাকেও এভাবে করে দিচ্ছি অনেকটা মেরা পিঠা শেপে। আর এই যে আরেকটা রেডি করে নিলাম। তো এইভাবে সবগুলো পিঠা বানিয়ে রেডি করে নিব। পিঠাগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম তেল গরম হওয়ার জন্য। আর এখন চেক করে দেখব তেলটা গরম হয়েছে কিনা। অল্প কিছুটা ডো দিয়ে দেখছি। তেলটা কিন্তু এখনও আমার গরম হয় নাই, আরও কিছুক্ষণ আমি এভাবেই তেলটাকে রেখে দিব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন পিঠা দিয়ে দিব। একদম বেশি গরম তেলের মধ্যে দিবেন না, তাহলে কি হবে, পিঠার উপরটা কিন্তু কালার চলে আসবে তাড়াতাড়ি আর ভিতরটা কাঁচা থেকে যাবে। কিছু দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। পিঠাগুলো তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যে মাশাআল্লাহ কত সুন্দর হয়ে দেখুন তেলের উপরে ভেসে উঠেছে আর ফুলে কিন্তু এটা ডাবল সাইজ হয়ে গিয়েছে। এই পিঠাগুলো কিন্তু একদিন বানিয়ে 1 সপ্তাহ সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। খেতে যে কত মজা, বাসায় না ট্রাই করলে বুঝবেন না। চায়ের সাথে চা হিসাবেও খেতে পারবেন কিংবা বাচ্চাদের টিফিনেও পিঠাগুলো দিয়ে দিতে পারবেন। পিঠাগুলো আমি একটা চামচের সাহায্যে উল্টিয়ে দিয়েছি আর দেখুন উপরটা কতটা না সুন্দর হয়েছে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে পিঠাগুলো ভেজে নিব। আরও 2-3 মিনিট পিঠাগুলো আমি ভেজেছি। আর পিঠাগুলো ভাজার সময় অনবরত কিন্তু এগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টে দিতে হবে, নাহলে কিন্তু একটা সাইড কালার হবে আর একটা সাইড ভাজা সুন্দর হবে না। সবগুলো পিঠা উল্টিয়ে দিয়েছি। পিঠার কালারটা চাইলে কিন্তু এই কালারও আপনারা নামিয়ে নিতে পারেন। আমি এই পিঠাটাকে আরও একটু ডার্ক করে ভেজে নিব। পিঠাগুলো আমি আরও 2-3 মিনিট ভেজেছি আর এই যে দেখুন লালচে কালার কিন্তু হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো আমি উঠিয়ে নিব। হাতে যদি অল্প সময় থাকে তার মধ্যে কিন্তু এটা রেডি করে নিতে পারবেন। এই যে মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে। সবগুলো পিঠা তেল থেকে উঠিয়ে আবারও আমি এই তেলের মধ্যে আরও কিছু পিঠা ভাজার জন্য দিয়ে দিব। সবগুলো পিঠা ভেজে রেডি করে নিয়েছি আর দেখতে কতটা আকর্ষণীয় আর লোভনীয় হয়েছে। উপরটা ক্রিস্পি আর ভিতরটা কিন্তু সফট। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টসে লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।